দেখা যাচ্ছে? প্লে লিস্টটা কই খুঁজে পাচ্ছি না তো। প্লেলিস্ট না দেখলেও এটা দেখাও। না না, আগের ক্লাসগুলো। ম্যাথের ক্লাস চালু করতে করতে ম্যাথের ক্লাস সব প্লেলিস্ট করা রয়েছে, যেগুলো নেই সেগুলো তোমার হচ্ছে ইতে রয়েছে, ভিডিও সেকশনে রয়েছে। ঠিক আছে, যেগুলো নেই সেগুলো ভিডিওতে আপলোড করা রয়েছে। দেখো, এগুলো ভিডিওতে আপলোড করা রয়েছে, লেখা হয়নি, এগুলো এডিট করতে হবে, এডিট করে লিখতে হবে। ঠিক আছে, এগুলো অ্যাড করা হয়নি ছবিগুলো। আচ্ছা, তো আগের দিনে বলেছিলাম ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ যদি আমরা হচ্ছে রিভিশন মানে থাকে, রিভাইজ থাকে, দেন তাহলে আমরা কি করব সেটা বলেছিলাম। আজকে আমরা কন্ডিশন নাম্বার 3 নম্বর কন্ডিশন করব। কি কন্ডিশন? এখানে কন্ডিশনটা হবে if first half and second both half of English alphabets are written in the reverse order। তো সেকেন্ডে আমরা কি করব? বলছে কি ফার্স্ট and second both half of English alphabet are written in reverse order। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে দেখো, কিছুই না, আমরা আগে করেছিলাম কি, আগের ক্ষেত্রে আমরা জেনেছিলাম যে এই যখন বোথ হাফ থাকবে তখন হচ্ছে কি হবে, তখন এ থেকে এন, মানে এটা তাহলে উল্টে গেলে কি হবে, এম থেকে এন হবে। আমরা এটা কি হবে, এটা তোমার এন থেকে জেড ছিল, সেটাও কি হবে আমাদের জেড থেকে এন হবে। যদি মানে বোথ হাফ বলা থাকে তাহলে দুটোই কিন্তু আমাদের কিন্তু উল্টে যাবে। ঠিক আছে, আগের ক্ষেত্রে কি বলেছিলাম, যদি যে কোনো একটা হাফ বললে অপর একটি হাফ কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, একটা ডাইনামিক হবে আর একটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। এটা কিন্তু বোথ আর হচ্ছে চেঞ্জেবল। ঠিক আছে, এবার আমরা হচ্ছে প্রশ্নে আসি। প্রশ্নে কি এমটা এ বলছে? হবে না, এনটা এ হবে না, এ এম এ টু এম এম টু এ হবে তো। ও এম টু এ হয়, সরি এ হবে, এটা হয় এন পড়ে গিয়ে, সরি। আচ্ছা, এবারে দেখো প্রশ্ন 1, দেখো শর্টে পড়ি, যে বলছে একটা সংখ্যা, সেটা হচ্ছে কি 5 টু দা হচ্ছে লেফট, 5 টু দা লেফট and 11 to the 11 from left, 11 from 5 to the left and 11 from left। আর এখানে বলা রয়েছে both reversed। তাহলে পরে ফেলো কি হতে পারে, এক্ষেত্রে কি হতে পারে? 6 লেফট হলো, করো। তাহলে এখানে দেখো 5 টু দি লেফট,
আর 11 ফ্রম লেফট, এর মধ্যে তাহলে কি হবে, মানে মাইনাস হবে, তাহলে 6 টু দা লেফট হবে। আচ্ছা এই 6 টু দা লেফটটা কার মধ্যে রয়েছে, ফার্স্ট হাফের মধ্যে না সেকেন্ড হাফের মধ্যে? ফার্স্ট হাফ। ফার্স্ট হাফের মধ্যে তো কত, ফার্স্ট হাফে তো কত থেকে বাদ যায়, 14 থেকে বাদ যায়, তো 14 মাইনাস 6 তো কত হয়, 8 হয়। 8 নম্বরে কে রয়েছে, এইচ। এইচ হবে অ্যানসার। ঠিক আছে, এটা আমাদেরকে যে দেখতে হবে যে কোন হাফের মধ্যে রয়েছে, ঠিক আছে, সেই হাফের অনুযায়ী কিন্তু আমাদের কিন্তু বাদ যাবে। ঠিক আছে, সেকেন্ড হাফ থাকলে কি 40 থেকে যাবে, ফার্স্ট হাফের ক্ষেত্রে তোমার হচ্ছে 14 থেকে বাদ যাবে। এটাই হচ্ছে সেকেন্ড হাফ 40 না 27? 27 তখন হবে যখন হচ্ছে রাইট থাকবে, তখন 27 হবে, তখন লেফট করার জন্য। ও আচ্ছা। আচ্ছা 2 নম্বর দেখো কি বলছে, 2 নম্বর বলছে 4 টু দা রাইট, 4 টু দা রাইট and 13 from left, 13 from left আর both কি বলছে, both reversed, তাহলে কি হবে, তাহলে দেখো 4 to the right, 13 from the left, রাইট লেফটে কি হয়, প্লাস হয়, আর যেটা ফ্রম বলবে সেটা তোমার সাইন হবে, তাহলে এখানে কি হবে বলো, না সরি, এটা হচ্ছে লেফট না করে এটা তুমি রাইট করে নাও। ঠিক আছে, ব্লু হবে। এটা না, এটা রাইট করে নাও, রাইট করে নাও। আচ্ছা আচ্ছা এবার পড়ো, 4 to the right and 13 to the right করলে কি হবে, ভি হবে। রাইট রাইটে মাইনাস হবে, আর 4 থেকে 13 বাদ দিলে কত হবে, 4 থেকে 13 বাদ দিলে কত হবে, 9 to the right হবে। তো এটা 27 থেকে 9 to the right যখন হবে তখন কি হবে, 27 থেকে 9 to the right বাদ যাবে, গেলে কত হবে, 18 from the left। আচ্ছা 18 টা কোন হাফের মধ্যে পড়ছে, সেকেন্ড হাফ। সেকেন্ড হাফে, তাহলে আমরা কি করব, তাহলে 40 থেকে 18টা বাদ দেব, দিলে কত হবে, 22। 22 থেকে হবে ভি। ভি, এটা হচ্ছে সিস্টেম। আচ্ছা আমি ধরে দিই, নেক্সট দেখো 3 নম্বরের একটা প্রশ্ন দেখো, বলছে 6 টু দ্য লেফট and 12 from the right, both reversed, তাহলে কি হবে, বলো, 6 left and 12 right, লেফট রাইটে কি হয়, কি হবে? প্লাস হয়, 12 আর 6 যোগ করলে কত হয়, 18, 18 টু দ্য রাইট, এটা কত থেকে বাদ যাবে, 27 থেকে, গেলে কত হয়, 9 টু দ্য লেফট। আচ্ছা 9 টু দ্য লেফট যখন হবে তাহলে এটা অ্যানসার নয়, এটা কোন হাফের মধ্যে, ফার্স্ট হাফের মধ্যে পড়ছে, 14 থেকে 9 বাদ যাবে, তাহলে কত হয়, 14 থেকে 9 বাদ দিলে 5 হয়, 5। তাই তো, ই, হ্যাঁ ই হবে। 5 টু দ্য লেফট সমান সমান কি হয়, ই, ই হয়েছে। হ্যাঁ চলো নেক্সট, চলো 4 নম্বর। আচ্ছা মানে কি তুমি বুঝতে পারলে তো যে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ যখন এ থাকবে তখন কি হবে, ওই যে একটা ফার্স্ট হাফের ক্ষেত্রে যখন বেরোবে রেজাল্টটা, সেটা কি হবে, আমরা করেছিলাম যে 14 থেকে বাদ যাবে,
আর সেকেন্ড হাফে যদি রেজাল্টটা বেরিয়ে আসে সেটা আমি কি করবো 40 থেকে বাদ দেবো। হয়েছে তো এটা? এই প্রসেসটা মনে আছে তো? হ্যাঁ আচ্ছা, তাহলে এটাই মাথায় রাখতে হবে। তাহলে বলছে 8 from the হচ্ছে সরি 8 to the right আর 11 from left both reversed করে ফেলো। লোক কোথায় গেল সব? আচ্ছা, তারপরে বলো 6 ইউ হবে ওটা ইউ তারপরে আছে কত 6 to the left and 23 from left both reversed। আচ্ছা, করে ফেলো। এবার চোখে দেখতে দেখতে হয়ে যাবে, প্র্যাকটিস করলে ঠিকঠাক হবে। তাহলে 8 আর এখানে কত হবে 8 টু দ্য রাইট 11 টু দ্য লেফট, তাহলে যোগ করলে কত হবে? তাহলে 8 এখানে 19 টু দ্য লেফট, 19 টু দ্য লেফট মানে কোন হাফের মধ্যে রয়েছে? সেকেন্ড হাফের মধ্যে। তার ডিরেক্ট 40 থেকে তখন হচ্ছে পুরো বাদ চলে যাবে। ডিরেক্ট 40 থেকে বাদ চলে যাওয়া মানে কত 21 21 সমান সমান কি হবে? ইউ 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 হয়ে যাবে। আচ্ছা, এটা তাহলে কত হবে? 6 6 টু দ্য 6 হ্যাঁ টু দ্য লেফট আর 23 ফ্রম দ্য লেফট, তাহলে মাইনাস 17 হবে। ফ্রম লেফট মাইনাস তাহলে কত হবে? 23 17 তোমার হচ্ছে 17 বাদ দিলে হচ্ছে তোমার 15, তাই তো? 17 সরি 17 8 হ্যাঁ 17 70 টু দ্য লেফট, তাই এখানে তোমার কি হবে 40 থেকে বাদ যাবে 23rd হুম, ডব্লিউ গেলে কত হবে 23 23 মানে কি ডব্লিউ। হ্যাঁ ওটা 8 না 6 এল হবে লেফট কটা? ও হো হো, আমি তো ওই জন্য আমি তখন 15 বলি। আচ্ছা ও আচ্ছা 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 8 আছে না 6 না আচ্ছা ঠিক আছে ঠিক আছে। William delete করে দাও। আচ্ছা, 6 নম্বর দেখো বলো 5 to the right 24 from the right both reversed। রাইট রাইটে কি হবে? মাইনাস হবে। কত হবে তোমার? 19 টু দ্য রাইট এফ হবে এফ 27 মাইনাস 19 কত হয়? হচ্ছে 8 হবে। 8 আচ্ছা 8 যখন হওয়া মানে 14 থেকে বাদ যাবে, 14 মাইনাস 8 সমান সমান 6, 6 সমান সমান এফ। ঠিক আছে, এইগুলো বেসিক নিয়মে করতে গেলে অনেক বড় হবে। ঠিক আছে, একবার যার হয়ে যাবে সে তখন হচ্ছে এমনিতেই করতে পারবে। আচ্ছা 3 টু দ্য লেফট and 7 to the right দুটোকে হচ্ছে কি হবে? both reversed। কত হবে? লেফট ডাব্লিউ রাইট হবে ডাব্লিউ প্লাস 7 10 এর 10 10 টু দ্য রাইট 10 টু দ্য রাইট মানে 27 থেকে বাদ গেলে কত হবে? 17 17 টু দ্য লেফট 17 টু দ্য লেফট মানে 40 থেকে 17 বাদ গেলে কত? 23 23 তো 23 মানে ডাব্লিউ। ডাব্লিউ এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে আমাদের হচ্ছে যেটা হচ্ছে প্রায় হচ্ছে প্রসেস হয় সব আমরা শিখে নিলাম। কালকে হচ্ছে আমরা দেখবো যদি হচ্ছে অন্য কোনো প্রসেস যদি থাকে তা সেগুলো করিয়ে দেবো মোটামুটি করে। আজকে রিজনিং এর সব ক্লাসগুলো ওইখানে আছে ভিডিও সেকশনে ভিডিও সেকশনে আছে। সব হ্যাঁ কিন্তু আমরা ইয়ে করি নাম্বারিং করে নেই, এ করে নেই কি বলে হচ্ছে তোমার হচ্ছে ওই দেখে নেবে তোমার পড়া আছে সব পড়া আছে কিন্তু ওই লেখা নেই, লিখতে হবে, টাইম দিয়ে লিখতে হবে ওগুলো অনেকবার। আমরা আপলোড করে দিচ্ছি, দাঁড়াও কয়েকটাই আপলোড করে নিয়ে করে নিই, প্রাইভেট করা রয়েছে। এটা এক্সপোর্ট
কি ক্লাস হচ্ছে অ্যালফাবেট।